আমরা আমাদের যুবক বন্ধুদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না। আমরা আমাদের যুবক বন্ধুদের, আমাদের ছেলে মেয়েদের হাতকে বাংলাদেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। কারিগরের হাত কারো দয়ার দিকে তাকিয়ে থাকে না। কারিগরের হাত নিজেই কিছু করে দেশকে উপহার দেয়। আমরা আমাদের যুবক যুবতীদেরকে সেই সম্মানের জায়গায়, মর্যাদার জায়গায় নিতে চাই। বেকার ভাতা দিয়ে বেকার বানাবো না, বরঞ্চ বেকারকে কেমনে কর্ম উপযোগী করা যায় তাই চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আমাদের যুবক যুবতীদের মুখে বাংলা ভাষার পাশাপাশি ইংলিশ এবং আরবি তুলে দেব। সারা দুনিয়ায় তারা গেলে যাতে সম্মানের সাথে তার নিজের কর্মসংস্থান হয়, দেশকে প্রতিনিধিত্ব করতে পারে, পরিবার এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারে। আর আমরা তাদের হাতকে দক্ষ হাত হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এর জন্য আলাদা কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না। এইটা সাধারণ শিক্ষা, মাদ্রাসার শিক্ষা, আলিয়া শিক্ষা, কওমি শিক্ষা, সব জায়গায় ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। মাদ্রাসা কিছু কিছু ব্যাপারে তারা এগিয়ে আছেন, তাদের আয়াসটা, পরিশ্রমটা তাদের কম হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একটু বেশি হবে, কঠিন হতে পারে, কিন্তু এটা অসম্ভব নয়। ইনশাআল্লাহ এটা বাস্তবায়িত হবে। আমাদের অঙ্গীকার, আমরা গরিব ধনী, ছোট বড়, শিশু থেকে বৃদ্ধ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য আমরা সমাজে ন্যায় বিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ। সেই ন্যায় বিচার হবে ইসলামের সুমহান মানদণ্ডে। এই জন্যই ভাই আমাদের প্রতীকটা পাল্লা। যারা ন্যায় বিচার চায় না তারা পাল্লাকে সহ্য করতে পারে নাই অতীতে। কারণ পাল্লা যদি বিজয়ী হয়, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তখন তাদের কোনো ধরনের ভেলকিবাজি, ধান্দাবাজি এগুলা চলবে না। মহান আল্লাহর দরবারে দোয়া করি, আমরা যে ন্যায় ইনসাফের সমাজের স্বপ্ন দেখি, জনগণকে আমরা যে ন্যায় ইনসাফের গল্প শোনাচ্ছি, হে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আমরা যেন সেই আমানতের ভার বহন করতে পারি। একই অপরাধে একজন সাধারণ মানুষের যদি শাস্তি হয়, বিচারের আওতায় আনা হয়, ইনশাআল্লাহ তাআলা আজিম সেই সমান অপরাধ করে থাকলে প্রেসিডেন্টকেও শাস্তির আওতায় আনা হবে। এটা দেখা হবে না হু শি অর হি ইজ, তিনি কে এটা দেখা হবে না, দেখা হবে তিনি অপরাধ করেছেন কিনা। অপরাধ করার পরে অনেকেই পার পেয়ে যায়, কারণ তার মামা খালু আছে, তার পকেটটা বড় ভারী, তার মাসুলটা বড় শক্ত। তাদের প্রতি আমাদের পক্ষ থেকে সুসংবাদ, ওই সবগুলো সেদিন অবশ হয়ে যাবে। মামা খালুরা কিছুই করতে পারবে না। ভারী পকেট দিয়ে আপনি পার পাবেন না, মাস্তানি করে আপনি বিচারের হাত থেকে রেহাই পাবেন না। সে বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।